জেনারেলি আমরা ডিনারে ভাত বা রুটি খেয়ে থাকি, আর যারা ডায়েটে থাকে তারা হয় স্যুপ খায়, না হলে অন্য কিছু খায়। বাট সাডেন যদি ডিনারে তোমাদের বাড়িতে এমনি টেস্টি টেস্টি ছোলে ভাটুরে হয়, মনটা তো খুশিতে ভরেই যাবে। এটা সবাই বেশিরভাগ ব্রেকফাস্টেই খায়, বাট একবার ডিনারে ট্রাই করে দেখো, খেতে খুব একটা যে মন্দ লাগবে না সেটার গ্যারেন্টি আমি নিচ্ছি। আর এভাবে যদি তোমরা বানাও তাহলে বাজারের টেস্ট তো ভুলেই যাবে। তাহলে আর বেশি দেরি করব না, ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ডিনারের প্রিপারেশন নিচ্ছি ব্রেকফাস্টের পর, মানে ছোলে ভাটুরের জন্য ময়দাটাও মেখে রাখছি এই সকাল সকাল, আর কাবলি চানাটাও তো ভিজতে দেওয়া হয়ে গেছে। তো দেখো, ফার্স্টেই আমি এখানে কিছুটা পরিমাণ সুজি নিয়ে সেটাকে জল দিয়ে ভিজিয়ে নিলাম। তোমরা হয়তো কোয়েশ্চেন করবে ছোলে ভাটুরেতে আবার সুজির কি দরকার? আছে, পরে জানতে পারবে। তারপর দেখো, আমি নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, আর ময়দার মধ্যে একটু পরিমাণ চিনি, একটা ডিম, টক দই আর ওই ভেজানো সুজিটা নিয়ে এবার ভালোভাবে মেখে নিতে হবে। এটা একটু সময় নিয়ে মাখতে হবে, প্রায় 8 থেকে 10 মিনিট, তাহলেই হবে। আর সুজিটার কি কাজ সেটা এখন বলছি। সুজি ইউজ করলে ময়দাটা বেশ ফ্লাফি হয়, সফট হয়। অনেক সময় কি হয় বলো তো, ময়দার জিনিস তেলে ডিপ ফ্রাই করার পরে সেটা একটু পর বেশ টান হয়ে যায়, শক্ত হয়ে যায়, বাট সুজি ইউজ করলে সেই জিনিসটা হয় না। তো দেখো, 8 থেকে 10 মিনিট পর ডোটা যখন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছিলো, তখন আমি এর মধ্যে তেল মিক্স করেছি, আর তেলটাকে ভালোভাবে মিক্স করার পর আমি এটা রেস্টে রেখে দিয়েছি 8 থেকে 10 ঘন্টার মতো। এত বেশিক্ষণ রেস্টে না রাখলেও তোমাদেরকে মিনিমাম এই ডোটা 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে রাখতেই হবে। তো দেখো, ডোটা কত বেশি ফ্লাফি হয়ে গেছে আর সফট হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট বল কেটে নেব, আর এদিকে কড়াইয়ে আগে থেকেই দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। কজ এটা বেলতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, ততক্ষণ তেলটা না হয় গরম হয়ে থাক। আর ভাটুরে যে কেমনভাবে বেলতে হয় সেটা আশা করি নতুন করে বলার কিছুই নেই, তোমরা সবাই জানো। তো দেখো, বেশ ভালোভাবেই একটা ভাটুরে বেলা কমপ্লিট হয়ে গেছে, আর তেলটাও এদিকে বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। তাহলে আর দেরি কিসের, এটাকে ঝটপট তেলের মধ্যে ছেড়ে দেব। আর এটা ভাজতে যে কতটা টাইম লাগে সেটা আমরা সবাই জানি, কজ বাইরের দোকানে যখন আমরা খাই তখন আমাদের থেকে অর্ডার নেওয়ার পরই কিন্তু ভাটুরেগুলো রেডি হয়, আর সেগুলো কত তাড়াতাড়ি সার্ভ করে সেটাও তোমরা জানো। আর এই ছোলে ভাটুরে কার কার পছন্দের ব্রেকফাস্ট আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমার যদিও ভালো লাগে, বাট রোজ রোজ তো আর এসব তেলে ভাজা খাওয়া ঠিক নয়। তো দেখো, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সব ভাটুরেগুলোই প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর সবগুলোই খুব দারুণভাবে ফুলে উঠেছে। তাহলে চলো এবার ছোলেটাকে প্রিপেয়ার করে নিই। এটা যেমন টেস্টি সেরকম ইজিও। তো ফার্স্টেই কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটা যখন বেশ ভালোভাবে ফুটফুট করে ফুটে উঠছিল তখন এর মধ্যে অ্যাড করেছি হিং। তোমরা হিংটাকে এখানে অ্যাভয়েড করতেই পারো, বাট জানোই তো হিং দিলে সব জিনিসের স্মেলটা খুবই ভালো হয়। তো এখানে আমি 1 টেবিল স্পুন মতো হিং ইউজ করেছি, আর তারপরেই তেলে অ্যাড করেছি পেস্ট করা পেঁয়াজ। পেস্ট করা পেঁয়াজটা আমি এজন্যই ইউজ করেছি যাতে গ্রেভিটা ভালো হয়। আর শুধু পেঁয়াজ না, আমি টমেটোটাও এইখানে পেস্টেই ইউজ করেছি। তোমরা চাইলে এইখানে কাটা টমেটো পেঁয়াজ ইউজ করতে পারো, বাট খুব ভালো একটা গ্রেভি তোমরা পাবে না। সো তোমরা যদি গ্রেভি চাও ছোলের মধ্যে, তাহলে অবশ্যই তোমরা পেস্ট করা টমেটো আর পেঁয়াজটা ইউজ করবে। পেঁয়াজের পেস্টটা থেকে যখনই র স্মেলটা চলে যাবে তখনই তুমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন অ্যাড করে নেবে, আর তারপরে আবারও বেশ ভালো করে এটাকে মিক্স করে নেবে। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে পেস্ট করা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তোমরা ঝাল না পছন্দ করলে এখান থেকে লঙ্কাটা স্কিপ করে নেবে। আর এই সবগুলো যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পেস্ট করা টমেটোটা। পেস্ট করা টমেটোটাও সেমভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর অ্যাড করব স্ম্যাশ করা আলু, আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল, আর আগে থেকে ভিজিয়ে আর সেদ্ধ করে রাখা কাবলি চানাগুলো। আর এটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে চানা মশলা। তোমরা চাইলে এখানে ধনেপাতাটাও ইউজ করতে পারো। আর এটা একটু ফুটে উঠলে রেডি ছোলে।
আর এটাকে আমি সার্ভ করেছিলাম আচার আর স্যালাড দিয়ে। টেস্টটা যে কতটা মারাত্মক হয়েছিল তোমরা বাড়িতে এভাবে ট্রাই না করলে বুঝবেই না। তো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।